হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সাবজেক্ট ফিলোসফির এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে ইউনিট 2-এর টপিক 2, তার নাম হচ্ছে অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদের মধ্যে কি আছে? লক, বাকলে, হিউম, এই তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের যে আমি তোমাদের সাজেশন দিচ্ছি, সেই সাজেশনগুলো পড়ে যাবে, তাহলে দেখবে পরীক্ষাতে এই টপিক থেকেই তোমরা কমন সমস্ত পেয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটির লেখক হলেন ডেকার্ট, লক, বাকলে, হিউম। এই চারজনের মধ্যে কে হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটি রচয়িতা? তাহলে অপশান হচ্ছে বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। বিতে কি আছে? লক হচ্ছে সঠিক অ্যান্সার। এই গ্রন্থটির লেখক হচ্ছে লক। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে কি আছে? অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কথাটি বলেছেন কে? লক, হিউম, স্পিনোজা, বাকলে। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা, বাকলে। তাহলে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো। তারপরে প্রশ্ন হচ্ছে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। এটাও কিন্তু খুবই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাহলে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, এই কথাটি কে বলেছেন? বাকলে বলেছেন, না ডেকার্ট বলেছেন, না লক বলেছেন, না হিউম বলেছেন? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি, লক বলেছেন যে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, সব ধারণা মুদ্রণ থেকে উৎপন্ন হয়। কথাটি বলেছেন হিউম, লক, কান্ট, না স্পিনোজা? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ, হিউম বলেছেন যে সব ধারণা মুদ্রণ থেকে উৎপন্ন হয়। সঠিক অ্যান্সার এ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, জ্ঞান সম্পর্কে হিউমের মতবাদ সংশয়বাদ, অভিজ্ঞতাবাদ, সংজ্ঞাবাদ, না বিচারবাদ? তাহলে জ্ঞান সম্পর্কে হিউমের মতবাদ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এতে কি আছে? সংশয়বাদ হচ্ছে সঠিক অ্যান্সার। জ্ঞান সম্পর্কে হিউমের মতবাদ হচ্ছে সংশয়বাদ। তারপর প্রশ্ন 6 নম্বর, বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না। তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন এতে আছে বাকলে, বিতে আছে কান্ট, সিতে আছে লক, ডিতে আছে হিউম। তাহলে সঠিক অ্যান্সার হবে সি, হচ্ছে লক হচ্ছে সঠিক অ্যান্সার। লক বলেছেন হচ্ছে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, হিউমের মতে 3 প্রকার অনুষঙ্গের নিয়মের মধ্যে কোনটি নয়? এদিকে আছে দেখো, আবার বলছি, হিউমের মতে 3 প্রকার অনুষঙ্গের নিয়মের মধ্যে কোনটি অনুষঙ্গের নিয়ম নয়? তাহলে এই যে হিউম যে 3 প্রকার অনুষঙ্গের নিয়ম বলেছেন, তার মধ্যে কোনটি অনুষঙ্গের নিয়ম নয়? এই চারটের অপশনের মধ্যে কোনটি অনুষঙ্গের নিয়ম নয়? তাহলে সান্নিধ্যর নিয়ম, না সাদৃশ্যর নিয়ম, না কার্যকর নিয়ম, না ধারণাগত নিয়ম? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে ধারণাগত নিয়ম হচ্ছে এই 3 প্রকার অনুষঙ্গের নিয়মের মধ্যে নয়। ঠিক আছে। আর হিউম যে 3 প্রকার অনুষঙ্গের নিয়ম প্রকারভেদ করেছেন, সেই 3 প্রকার অনুষঙ্গ নিয়ম কি কি? 1 নম্বর হচ্ছে সান্নিধ্য, 2 নম্বর হচ্ছে সাদৃশ্য, 3 নম্বর হচ্ছে কার্যকারণ নিয়ম। এই 3টি হচ্ছে হিউমের অনুষঙ্গের নিয়ম। তাহলে এই ডি এর অপশানটা হচ্ছে অনুষঙ্গের নিয়ম নয়। তাহলে ডি অপশানটা হচ্ছে সঠিক। অনুষঙ্গের নিয়ম নয় হচ্ছে ডিটা। ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটির লেখক হলেন লক, বাকলে, হিউম, না মিল? তাহলে সঠিক অ্যান্সার হবে সি, হিউম হচ্ছে এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটির লেখক। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, গুণ হলো 2 প্রকার, মুখ্য গুণ ও গৌণ গুণ, কে স্বীকার করেছেন? লক, বাকলে, হিউম, না ডেকার্ট? তাহলে 2 প্রকার গুণের কথা বলেছেন হচ্ছে লক। তাহলে অ্যান্সারটা হবে এ, এ হচ্ছে সঠিক অ্যান্সার। লক হচ্ছে গুণকে 2 ভাগে ভাগ করেছেন, তার মধ্যে মুখ্য গুণ এবং গৌণ গুণ, এই দুটো গুণকে স্বীকার করেছেন লক। তাহলে দেখো 10 নম্বর প্রশ্ন, মুখ্য গৌণ গুণকে অস্বীকার করেছেন লক, বাকলে, হিউম, না মিল?
তাহলে মুখ্য ও গৌণ গুণকে অস্বীকার করেছেন হচ্ছে বাকলে, তাহলে অপশন হচ্ছে বিটা সঠিক অ্যান্সার। বিতে কি আছে, বাকলে হচ্ছে সঠিক অ্যান্সার, যে মুখ্য গুণ ও গৌণ গুণকে অস্বীকার করেছেন। তারপরে 11 নম্বর প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন ডেকার্ট, বাকলে, স্পিনোজা, লক। তাহলে প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন লক, অপশন হচ্ছে ডিটা সঠিক অ্যান্সার। তাহলে দেখো, নামবাদ এবং আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নামবাদ এবং আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন কে, লক না বাকলে না হিউম না মিল। তাহলে অপশন হচ্ছে বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বিতে কি আছে, বাকলে হচ্ছে সঠিক অ্যান্সার। নামবাদ এবং আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন বাকলে। তাহলে দেখো 13 নম্বর, কোনো ধারণায় সহজাত নয় বলেছেন ডেকার্ট, স্পিনোজা, লক না হিউম। তাহলে কোনো ধারণায় যে সহজাত নয় এই কথা বলেছেন হচ্ছে লক, তাহলে অপশন হচ্ছে সিটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, লক বলেছেন কোনো ধারণায় সহজাত নয়। তারপর প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয় অনুভব হলো সকল জ্ঞানের উৎস, এই কথাটি বলেছেন কি বুদ্ধিবাদীদের মত না অভিজ্ঞতাবাদীদের মত না বিচারবাদীদের মত না কোনোটিই নয়। তাহলে ইন্দ্রিয় অনুভব হলো সকল জ্ঞানের উৎস, তাহলে ইন্দ্রিয় অনুভবের মাধ্যমে যে আমাদের সকল জ্ঞান উৎপন্ন হয় এটা কাদের মত, বুদ্ধিবাদীদের মত না অভিজ্ঞতাবাদীদের মত না বিচারবাদীদের মত। এটা হচ্ছে অপশান হচ্ছে বিটা হচ্ছে সঠিক, অভিজ্ঞতাবাদীদের মত। অভিজ্ঞতাবাদীরা বলেন হচ্ছে ইন্দ্রিয় অনুভবের ফলে আমাদের সকল জ্ঞানের উৎপন্ন হয়। দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, মুদ্রণ ও ধারণা থেকে জ্ঞান আসে, এটা আছে লেখা আছে, এটা হবে আসে। ঠিক আছে, আসে। তাহলে মুদ্রণ ও ধারণা থেকে জ্ঞান আমাদের আসে। ঠিক আছে, এই কথাটা বলেছেন লক না বাকলে না হিউম না কোনটি নয়। তাহলে মুদ্রণ ও ধারণা থেকে জ্ঞান আসে, এটা বলেছেন হচ্ছে হিউম বলেছেন। তাহলে সি হচ্ছে সঠিক অ্যান্সার, হিউম বলেছেন। তারপরে প্রশ্ন দেখো, ধারণা গ্রহণের সময় মন নিষ্ক্রিয় থাকে বলেছেন স্পিনোজা, মিল, লাইবনিজ না লক। তাহলে ধারণা গ্রহণের সময় মন কি থাকে, নিষ্ক্রিয় থাকে, এই কথাটি বলেছেন হচ্ছে লক। তাহলে অপশন হচ্ছে ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার লক। তবে 17 নম্বর প্রশ্ন, জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল এবং অমিল প্রত্যক্ষ করা। আবার বলছি, জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ করা বলেছেন লক না বাকলে না হিউম না কান্ট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ, লক বলেছেন হচ্ছে জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল এবং অমিল প্রত্যক্ষ করা। তাহলে এই তোমাদের 17টি আমি এই টপিক থেকে সাজেশন দিলাম, এগুলো ভালো করে পড়ে যাবে, তাহলেই তোমরা এই টপিকের প্রশ্ন সমস্তই পেয়ে যাবে পরীক্ষাতে কমন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।